Assalamu alaikum. Good morning. Who I am? চেনা যায়? আসলে এখন বেজে গেছে 12টার বেশি রাত। আজকে ভিডিও দেওয়া হয়নি, একটু কাজে কর্মে বেশি বিজি ছিলাম। দ্যাটস ভাবলাম যে তোমাদের সাথে কি ভিডিও দেওয়া যায়, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও। রিয়েলি মাঝে মাঝে আমি নিজেই হাসি। তবে আমি তাদেরকে ধন্যবাদ দিই যারা আমাদেরকে এতটা সুযোগ করে দিয়েছেন। লট অফ থ্যাঙ্কস অ্যান্ড হ্যাটস আপ। দেখা যাক, সবকিছু আমরা চেষ্টা করি, কিন্তু তার মধ্যে ভালো কিছু নিহিত থাকে। চিন্তাগুলো যদি সৎ হয়, সব কিছুর মধ্যেই আমরা যদি চেষ্টা করি, সততা খুঁজে পাওয়া যায়। আমরা ভালোকে সাধুবাদ জানিয়ে মন্দকে উপেক্ষা করে নিজেরা ভালো হওয়ার চেষ্টা করব, অপরকে ভালো করার জন্য চেষ্টা করব। কতটুকু আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দিবে সেটা একমাত্র তিনিই বলতে পারেন। তবে হ্যাঁ, এসে বসে কিছু দোয়া কালাম বাকি ছিল, সেগুলো পড়লাম। পড়ে ভাবলাম, অকে মুই কি আজকে কোনো ভিডিও দিতাম না? এটা কি চিন্তা হরণ যায়? ভিডিও না দিলে হবে? এমনি এখন রোজার মাস, কেউ মোর ভিডিও দেখানোর সময় পায় না, মোর পয়সা বাড়তে আসে না। হ্যাঁ, ফান্নে মুই সবসময় একটু ভিডিও দেওয়ানোর চেষ্টা করি। ইউ আর আন্ডারস্ট্যান্ড? কি ব্যাপার? ইংলিশ, শুদ্ধ বাংলা, বরিশালের বাংলা, সবই ভাষা। আমরা যতটা একটু জানবো, আমাদের জীবনে জীবন চলার পথটা ততটা সহজ হবে। কেন? কারণ ধরো যে আমি আমেরিকায় আছি, যদিও আমি ইংলিশ তেমন একটা পারি না, খুব গুছিয়ে আমি বলতেই পারি না, তবে আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করি। কারণ এখানে বাঙালি আমরা আছি, অনেক বাঙালি আছি। বাঙালি এলাকায় যখন থাকি, বাঙালি অনেকই আছে, কিন্তু এখানে বিদেশিরা অনেক আছে বাঙালি এলাকা হলেও। যখন তাদের সাথে হাই হ্যালো করতে যাই, তখন তো অবশ্যই ইংলিশের দরকার পড়ে। সামটাইম স্প্যানিশও বলতে হয়। স্প্যানিশ মোটামুটি অনেক কিছু শিখেছিলাম গো, এখন চর্চার অভাবে আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছি। সে যাই হোক, শুরুটা লাকি পার্সন দিয়ে শুরু। এই যে থেকে থেকে বলি আই ডোন্ট কেয়ার, আসলে কি এটা ঠিক? কেয়ার না করলে হবে? কেয়ার মানেই তো হলো যত্ন। তাই আই ডোন্ট কেয়ার অর আই থোড়াই কেয়ার, এগুলো আসলে একটু অহংকারের ভাষা হয়ে যায়। তবে ফানের ক্ষেত্রে আমি বলবো আই ডোন্ট কেয়ার ইজ ভেরি গুড সেন্টেন্স। ভেরি গুড বলার কারণটা হলো, সবসময় সিরিয়াস কথা বললে তো কারো ভালো লাগে না, তাই না বলো? তাই মাঝে মাঝে এই যে আমি এই অপশনটা নিয়ে আসি, আই ডোন্ট কেয়ার। কি বোঝাই? তোমাদেরকে আমি কোনো কেয়ারই করি না, কিন্তু বাস্তবে আমি সবাইকে কেয়ার করি। এবং আমি মানুষ কেন, পশু পাখিকেও ভালোবাসতে অনেক বেশি ভালোবাসি। সেই জন্য হয়তো জীবনে কষ্টটা একটু বেশি পড়তে পড়তে একেবারে কষ্টের ছোঁয়াই থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, আরও একটা গুড নিউজ হলো, সেটা হলো আলহামদুলিল্লাহ আজকে আমরা 15 রোজা পার করে ফেললাম। দেখো তো, আমি এই যে কথাগুলো বলতে চাই, আসলে হাঁপাচ্ছি, কথাগুলো বলতে চাই। কেন বলি? এই যে যারা রোজা নামাজ করি না বা করো না, করতে চাও না, একটু ভাবো, এই মনে হলো কালকে রোজা শুরু হলো। আল্লাহর রহমতের মাস, রমজান মাস, আল্লাহর রহমতের ইবাদত, সব কিছু আমাদের সবাইকেই কেয়ার করতে হবে। সবার প্রতি আমাদের যত্ন থাকতে হবে। তারপরে যে কথাটা বলছিলাম, যে ওগুলো সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যদি আমরা ফানের ক্ষেত্রে আই ডোন্ট কেয়ার
or I hate you or I ignore you এগুলো ব্যবহার করি, তাহলে মন্দ হয় না। আমরা সবাই জানি আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি, আই ইগনোর ইউ আমি তোমাকে উপেক্ষা করি, আই ডোন্ট কেয়ার আমি কোনো কিছু কেয়ার করি না। বাট না, সব কিছুই কেয়ার করতে হবে, খুব সূক্ষ্মভাবে ভেবে দেখতে হবে বা সূক্ষ্মভাবে জীবনটা চালাতে হবে, যাতে করে আমার দ্বারা বা আমাদের দ্বারা কেউ কষ্ট না পায়। আর ইবাদতের কথা বলতে গিয়ে 3 মিনিট শেষ হয়ে গেল। ইবাদত যেটা বলছিলাম, আল্লাহর রহমতের ইবাদতের জন্য যদি আমাদের সৎ নিয়ত থাকে, আমার মনে হয় না আল্লাহ পাক তা বিফলে যেতে দেন। কেমন করে বলি, আসলে প্রত্যেকবারই আমার মনে হয় 30 রোজা আমি একসাথে কি করে করব, কারণ আসলে আমার এত শরীরটা খারাপ থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার নিয়তের দিকে তাকিয়ে বরকতটা দেন। এ পর্যন্ত আছি আল্লাহর রহমতে 15টা, বাকিগুলো আল্লাহ পাকই দিবেন। তাহলে সবাই একটু ইবাদতের প্রতি মনোযোগী হও, প্লিজ প্লিজ প্লিজ। লাল সবুজ কিসের প্রতীক বহন করে বলতে পারো তোমরা? আর কেউ বলতে না পারলেও আমি তো আশা করি বাঙালিরা বলতে পারবে। লাল সবুজ আমাদের পতাকা, সবুজের মাঝখানে লাল গোলাকার বৃত্ত দিয়ে স্বাধীন বাংলার পতাকা। এই যে আজকে আমি লাল সবুজ বাংলাদেশের পতাকার মানে বাংলাদেশের পতাকার ভালোবাসার মতো করে তোমাদের কাছে চলে এসেছি। ভালো লাগছে না বলো? আসলে আমরা যেখানেই থাকি না কেন, বাংলাদেশ আমাদের অন্তরে এমনভাবে বাসা বেঁধে আছে, এটা মুছে ফেলা কখনই সম্ভব না। তাই লাল, তাই সবুজ। হে প্রিয় বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, তোমাকে অনেক 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 ভালোবাসি। তুমি কি সেটা বোঝো? তোমরা তো অনেকেই জানো আংটি আমার ভীষণ পছন্দের একটা অলংকার, বাট আসলে আঙ্গুলে এত ব্যথা থাকে, আঙুলগুলো এত বেশি ফুলে থাকে, আমি আংটি এখন পরতেই পারি না। আজকে হঠাৎ করে একটা আংটি পরলাম, আর সেই জন্য প্রত্যেকটা আইডিয়াতে আংটিটা শো করার চেষ্টা করলাম। আমি আসলে আংটি, গলায় একটা ছোট্ট চেন, আমার খুব ভারী অলংকার আসলে ভালো লাগে না। যাই হোক, চিন্তা ভাবনা করছিলাম কি ভিডিও দিব আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে, কিন্তু চিন্তা ভাবনাটা থেকে অনেক দূরে সরে এসে আজকে ভেবেছিলাম যে অন্য ভিডিও দিব। চিন্তা ভাবনা থেকে দূরে সরে এসে তোমাদের সাথে এমনি করে একটা ভিডিও তৈরি করে ফেললাম। তোমরা দেখতে ভুল করবে না, আমি তো আশা করছি, মোটামুটি আর কি 90% আশা করছি তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে। এত চমৎকার চমৎকার ধারণাগুলো যারা আমাদেরকে দেন তাদের প্রতি হেডস আপ। এটুকু স্বীকার না করলে তো আসলে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে, তাই তাদের প্রতি অনেক ভালোবাসা। যাই হোক, তবু একটা ভিডিও রেডি করলাম, দেখি। তারপর এটাকে কাইন মাস্টারে নিয়ে এটাকে এডিট করতে হবে। এডিট করা মানে আমি এখানে কিছু লিখব, কিছু ভিডিওটা মানে কোন অ্যাঙ্গেলে করলাম বা এটা কি নামকরণ দেয়া যায় সেরকম কিছু চিন্তা ভাবনা করব। তারপরে ভিডিওটা সেভ করব, দেন তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, Allah Hafiz. Have a great day to all, guys.